অ্যাম্বাসেডর বাবা, রাবড়ি থেকে পরিবেশ বাবা ছোট বাবু। প্রতি বছরই মহাকুম্ভে ভিড় থাকে অনেক অদ্ভুত নামী সাধুর। মহাকুম্ভ উপলক্ষে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মেলাস্থলে জড়ো হতে শুরু করেছেন অনেক সাধু সন্ন্যাসী। আর এই উৎসবে সবচেয়ে বড় আকর্ষণ হল সাধু বাবারা। 2025 সালের এই মহাকুম্ভ ঘিরে প্রয়াগরাজে এখন সাজ রব। বিভিন্ন আখড়ায় জমায়েত হয়েছেন একাধিক সাধু সন্ত। এই মেলার আকর্ষণ বাড়িয়েছেন তারা। তেমনি অদ্ভুত কয়েকজন সাধু বাবা মেলায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। এদের মধ্যে অন্যতম চাওয়ালা বাবা। না, তিনি চা বিক্রি করেন না, তবে চা দিয়েই পেট ভরান। আর সে কারণেই তিনি চাওয়ালা বাবা নামে পরিচিতি পেয়েছেন। দিনে 10 বার চা পান করেন চাওয়ালা বাবা। তাকে দেখতে ভিড় জমাচ্ছে লোকজন। এই বাবা 41 বছর ধরে মৌন রয়েছেন। তবে তার আরও যে বিষয়টি নজর কেড়েছে তা হলো মেলা চত্বরে বসেই তিনি সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বিনামূল্যে অনলাইনে শিক্ষা দেন। IAS, IPS চাকরি প্রার্থীরাও সেই তালিকায় রয়েছেন। তার আসল নাম দীনেশ স্বরূপ ব্রহ্মচারী। তাছাড়াও এই বাবার শখ রয়েছে দ্রুতগতির বাইক চালানো। 25 বছর ধরে স্নান করেননি ছোট বাবা। এমন কথাই বলেছেন প্রয়াগরাজ মহাকুম্ভে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা 3 ফুট 8 ইঞ্চি উচ্চতার গঙ্গাপুরী মহারাজ। 57 বছর বয়স এই বাবা ছোট বাবু নামেই পরিচিত। মেলার শেষ দিন পর্যন্ত থাকলেও মহাকুম্ভে গঙ্গা স্নান করবেন না বলেই জানিয়েছেন তিনি। এমন সিদ্ধান্ত কেন সে প্রশ্নে তিনি বলেছেন তার মনের ইচ্ছা পূরণ হয়নি, তাই ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত স্নান করবেন না বলেই তিনি পণ করেছেন। এবারের মহাকুম্ভে অন্যতম আকর্ষণ আনাজওয়ালা বাবার। উত্তরপ্রদেশের সোনভদ্রে থাকেন এই সাধু বাবা। আসল নাম অমরজিৎ। গত 5 বছর ধরে নিজের মাথায় শস্য চাষ করছেন তিনি। সে কারণেই তার এমন নামকরণ। এখন পর্যন্ত গম, বাজরা, ছোলা, মটর চাষ করেছেন তিনি। সারাক্ষণই তার মাথায় থাকে সবুজ চারা। মহাকুম্ভেও মাথায় গাছ নিয়েই হাজির হয়েছেন তিনি। মেলায় আসার 24 দিন আগেই বীজ রোপণ করেছিলেন বলে জানিয়েছেন। বাকি সাধুদের ভিড়ে বিশেষভাবে নজর কাটছেন বাবা মোক্ষপুরী। এর মূল কারণ তার চেহারা। দাড়ি গোফে মুখ ঢাকা পড়লেও ভালোই বোঝা যায় তিনি ভিনদেশী। বাবা মোক্ষপুরীর আসল নাম মাইকেল। একসময় ছিলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্য। তার দাবি তিনি তার জীবন সনাতন ধর্মের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। হিন্দু ধর্মের প্রচারই এখন তার জীবনের মূল লক্ষ্য। এক হাত উঁচু করে থাকা মহাকাল গিরি বাবা নজর কাড়েন সবার। রাজস্থানের যোধপুর থেকে আসা এই বাবা 9 বছর এক হাত উঁচু করে ধরে রেখেছেন। সনাতন ধর্ম রক্ষা এবং বিশ্ব শান্তির জন্য এমন প্রতীকীভাবে হাত উঁচু করে রেখে নিজেকে উৎসর্গ করছেন এই বাবা। বলেছেন তিনি 7 বছর বয়সে সন্ন্যাস নিয়েছেন আর এখন তার বয়স 30। গেল 4 বছর ধরে মহাকুম্ভে সবার নজর কাড়ে অ্যাম্বাসেডর বাবা। 50 বছরেরও বেশি বয়সী এই সাধু মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। কিন্তু কেন এমন নাম? কারণ সবসময় 1972 সালের একটা অ্যাম্বাসেডর গাড়িতে ভ্রমণ করেন তিনি। ভিনটেজ সেই গাড়ি গত 30 থেকে 35 বছর ধরে তার সঙ্গী। আসল নাম শ্রী মহন্ত দেবগিরি। ইতিমধ্যেই মহাকুম্ভে পবিত্র ভূমিতে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছেন তিনি। ভক্তদের প্রসাদ হিসেবে রাবড়ি খেতে দেন বলে তার নাম রাবড়ি বাবা। প্রসাদের রাবড়ি রোজ নিজেই তৈরি করেন তিনি। ভোর 4টা থেকে রাত পর্যন্ত সেই প্রসাদ ভক্তদের দেওয়া হয়। 12 বছর অন্তর অনুষ্ঠিত এই মেলা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। পূর্ণ কুম্ভ ঘিরে জমজমাট প্রয়াগরাজে কয়েক কোটি পুণ্যার্থী ইতোমধ্যে জড়ো হয়েছেন। ধর্মীয় আচার ঘিরে নানা পর্ব পালিত হচ্ছে। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।